রনিদা রনিদা। রনি, রনি কোথায়? রনি, আরে বসো 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 বসো। বসো বসো বসো। না, রনি কোথায়? বলছি। বসো, এসো এসো, এখানে এসো তো, এখানে এসো। রনিকে দেখেছেন? বসো, রনি রনি আস। আচ্ছা সঞ্জয়, এই যাজ্ঞসেনীকে নিয়ে যে রটনাটা চলছে না, সেটা কতখানি ঘটনা? যাজ্ঞসেনী? না না না, যাজ্ঞসেনী না, রনি রনি। রনি না যাজ্ঞসেনী ঠিক করতে পারছো না? সত্যি? ঠিক করতে পারছে না, কচি না ওই পূর্ণ যৌবনা। শক্তি, ইটস টু মাচ। এটা অশ্লীল হয়ে যাচ্ছে। প্রবালদা, এটা একটা নির্ভেজাল মজা। থিয়েটারে অনেকগুলো সিরিয়াস সিনের পর একটা রিলিফ সিন থাকে না, এটা সেই রকম। আর এই রিলিফের সিনগুলো না একটু আদি রসাত্মক হয়। এই আদি রসাত্মক সিনগুলো না নেবার মতো বুড়ো কিন্তু আপনি নন। মজা নিন, মজা নিন। সত্যি তুমি তো অনেক নিলে মজা, এবার আমাকে তো দিন দাদা দিন, আমার তো পেট ব্যথা হয়ে যাচ্ছে। রনি কোথায়? রনি কোথায়? রনি রনি। রনি পাখি, রনি পাখি তো উড়ে গেছে, উড়ে গেছে। তুমি একবার ঘরওয়ালি একবার বাহারওয়ালি করবে, আর এই তিসরি বালি তোমার ছেলে ঘরের শত্রু বিভীষণ, সে তো উড়িয়ে দিয়েছে। দাদা, লোকে দুটো নিয়ে হিমশিম খায়, এ তো তিনটে নিয়ে টানানি করছে। আমি আরে কোথায় যাচ্ছ? বসো না। রনি কোথায়? রনি কোথায়? রনি কোথায়? এই তো আমি রনি। রনি না, আপনি রনি না। রনি কোথায়? একজন অসুস্থ মানুষের সঙ্গে এগুলো না করলেই নয়। কে বলেছে সঞ্জয় অসুস্থ? যাজ্ঞসেনী স্বীকার করেছে? আগে যাজ্ঞসেনী আসুন, সমলতা আসুন, সাইকিয়াট্রিস্ট আসুন, তারপর তো থামবো। রনি কোথায়? আমাকে রনি কাছে নিয়ে চলুন। রনি রনি। আরে বললাম তো আমি রনি। দেখো, বড় বড় চোখ, লম্বা, হ্যাঁ, মায়া মায়া গায়ের রং, আমি রনি। না, আপনি রনি না, মিথ্যা বলছেন। বলছি না আমি রনি। না, রনি না। দেখো না, না, দেখো না, রনি না। না, আমি মিথ্যা, আপনি রনি না। মিথ্যা বলছেন আমাকে, মিথ্যা বলছেন আপনি। দেখুন প্রবাল দা কেরম ভাইলেন্ট হয়ে পড়েছে। আরে ছাড়ো না ভাই, দাদা। হ্যাঁ, না, আমি ছাড়বো না। রনি কোথায়? রনি কোথায়? সরি, আমি দুজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, বাট তারা দুজনেই আউট অফ টাউন। আউট অফ টাউন? সঞ্জয়ের যে অবস্থা, তাতে সাইকিয়াট্রিস্ট ছাড়াই প্রমাণ করা যাবে যে সঞ্জয় পাগল হয়ে গেছে। ছাড় বলছি, এবার কিন্তু গায়ে হাত তুলে দেবো। না, আমি ছাড়বো না। কি ব্যাপার? কি হলো? ঘরে তো তালা ঝুলছে, রনি কোথায়? এই যে তোমার বউয়ের দায়িত্ব তো আমার কাছে। আমার বাবা কি বলে জানো? ডিউটি ইজ ডিউটি। তোমার বউ তো ঘরেই আছে। জীবনে এত ভয় কোনোদিন পাইনি। আরে রনি তো ঘর ছেড়ে যাবে না, তা আমি ওকে একা ফেলে রেখে কি করে যাই বলো? সেই জন্য তো এই প্ল্যানটা করলাম। বাইরে থেকে দেখে মনে হবে ঘরে কেউ নেই। থ্যাংক ইউ বেঙ্গাদা। মনে হচ্ছে তালা ভেঙে ঢুকতেছে। যে ঢোক পানি তার আর রেহাই নিকো। কি হলো, ফোন করবে নাকি? এই পাগলি,
কাঁদছো কেন? আমি এসে গেছি তো, সব ঠিক হয়ে যাবে এখন। আচ্ছা চলো চলো, কাঁদে না, ভেতরে চলো, এসো 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 ভেতরে চলো। কি করছো তুমি? যোগ্য প্রণম্য মানুষদের প্রণাম পাওয়াই উচিত। আরে আরে প্রণম্য হওয়ার মতো এখনো কিছু করতে পারিনি, অথচ প্রতিবাদ করার ছিল কিন্তু পারিনি, শুধু পালিয়ে গেছি। এ কথা বলো না। তোমাকে কৃতজ্ঞতা কোন ভাষায় জানাবো আমি নিজেও জানি না। রনিকে প্রণাম করতে দেখে আমার চোখ খুলে গেছে। এই প্রণাম তোমাকে অনেক আগেই করা উচিত ছিল আমার। আরে দূর ছাড়ো তো কথা, এখন আবেগের সময় নয়। আমাদের এক্ষুনি একটা নতুন ঠিকানায় ঢুকতে হবে। এখানে থাকাটা নিরাপদ নয়, বুঝতে পেরেছো? অগর আর কেষ্টকে আর বেশি দিন আটকে রাখা আমার পক্ষে সম্ভব নয়। তোমরা একটা কাজ করো, তোমরা ঘরের ভিতর থাকো, আমি বাইরে থেকে তালা লাগিয়ে দিচ্ছি। আমি ভোরবেলা আসবো, তোমাদের এখান থেকে আমি নিয়ে যাবো, কেমন? চলি। ব্যাঙাদা, কি হলো, পিছু ডাকলে কেন? তোমার কাছে একটা কথা জানতে চাই। বলো। যে সঞ্জয় সেনের জন্য তোমার আজ এই অবস্থা, যে সঞ্জয় সেনের জন্য তুমি আজ দৌড়কে ঘেন্না করো, তার ঘটনাটা কি গো? ব্যাঙাদা চুপ করে থেকো না, ব্যাঙাদা চুপ করে থেকো না, বলো। এটা জানা আমার জন্য খুব দরকার। যেটা হলো সেটা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। ছি 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 ছি। একটা মানুষকে তুলে এনে এইভাবে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। আমি একজন মানুষ হিসেবে এর তীব্র প্রতিবাদ করলাম। প্রবল দা, আপনার অন্য কথাগুলো যুক্তি আছে, আমি মানছি, কিন্তু জোর করে তুলে এনে পাগল প্রতিপন্ন করার চেষ্টা, এই কথাটাতে আমার আপত্তি রয়েছে। কারণ একজন পাগলকে নতুন করে কি পাগল প্রতিপন্ন করব? সঞ্জয় যে পাগল সেটা কি এখনো পর্যন্ত প্রমাণ হয়েছে? হয়ে যেত, এখনই হয়ে যেত, যদি একজন সাইকিয়াট্রিস্ট পাওয়া যেত। দুর্ভাগ্যবশত সেটা পাওয়া যায়। আস্তে 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 আস্তে। আমার মাথাটা কি ঘুরে গিয়েছিল? বাবা, জিবির মিটিংয়ে তো সবাই উপস্থিত দেখছি। আচ্ছা, আজকের মিটিংয়ের এজেন্ডা কি ছিল বলুন তো? আমি তো কিছু মনে করতে পারছি না। আস্তে 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 ওঠো, আস্তে 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 সঞ্জয়, আস্তে। প্লিজ বসো 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 সঞ্জয়, বসো বসো প্লিজ প্লিজ। সঞ্জয়, তুমি এখন সুস্থ বোধ করছো তো? হ্যাঁ প্রবল দা, মাথাটা যে কেন ঘুরে গেল আমার কি মনে হয় জানেন, বিপিটা একবার চেক করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, ঠিক। যাজ্ঞ সেনী এখনো আসেননি। দাদা, আমি কিছু করিনি, ও নিজে নিজে ঠিক হয়েছে। বলেছিলাম না গজনী কেস। তুমি চুপ করো একদম। তুমি একজন ফ্লপ মাস্টার জেনারেল, পুরোটাই। একটা কাজও তুমি করতে পারো না ঠিক না। আঘাতে অনেকের স্মৃতি ফিরে আসে, ওর তাই হয়েছে। তুমি সাইন করেছো। দাদা দাদা, দেখলেন তো গজনী কেস, আপনি তো নিজের চোখে দেখলেন। তুমি চুপ করো, চুপ করো।
প্রবলেম? মানে কিছু হয়েছে? না, আপনারা কোন প্রসঙ্গে কথা বলছেন আমি তো সেটা কিছু বুঝতে পারছি না। না না, শোনো 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 সঞ্জয়, সঞ্জয় কিচ্ছু হয়নি। আমি তোমাকে বলছি কিচ্ছু হয়নি। তুমি জাস্ট স্টেডি থাকো, স্টেডি থাকো। আর শোনো, কোনো পরিস্থিতিতেই নিজের ভেতরে যে শক্তিটা ওটাকে হারিও না। হ্যাঁ, ওটাকে হারিও না। কি হয়েছে বলবেন প্লিজ? আমি তো তোমাকে বললাম কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ওরা এসে পড়ার আগে আমি ওকে উন্মাদ অবস্থায় দেখতে চাই। আচ্ছা, কারা আসবে? কে উন্মাদ? হ্যাঁ, দাদা আমি সব ম্যানেজ করবো, সব ঠিক হয়ে যাবে। 2 মিনিট সময় নিই। একবার উন্মাদ হয় না বাপ। হ্যাঁ শুনি দাদা। এদিনের কথা আমি কাউকে বলি না, বলতে পারি না। একটা পাপ, একটা ক্রোধ আমার গলা চেপে ধরে। একটা অপরাধ, একটা অন্যায় কাজ আমার এই হাত দিয়ে ঘটেছিল। আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। সঞ্জয় সেন মানে বাবা? বাবার নগে এই বেঙাদার কি সম্পর্ক? কি হয়েছিল বাবার? যাই বেঙাদা জানে, আমি জিজ্ঞেস করবানি? না থাক, ও তো জিজ্ঞেস করিছে, কিন্তু বেঙাদা চুপ করে গেছে কেন? বেঙাদা চুপ করে থাকো না প্লিজ, বলো। আমার নাম বঙ্কিম দত্ত। 2002 সালে এশিয়াডে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স টিমের সাপোর্ট স্টাফ। তারপরেই তো কলঙ্কজনক ইতিহাস। সঞ্জয় সেন কি টোপ করেছিল? না, কেন তো না। সঞ্জয় ও ধরনের ছেলেই না। কোনো পারফরমেন্সের জন্য ওকে ডোপ নিতে হতো না। ও কোনো অন্যায়ের আশ্রয় নেয়নি। ও হয়েছিল চক্রান্তের শিকার। আর তার সাক্ষী আমি ব্যাঙা, বঙ্কিম দত্ত, যার জন্য আমি ছুটে বেরিয়েছি 15টা বছর। কি সে চক্রান্ত? আমি জানতে চাই। কিছু গোপন করো না প্লিজ, প্লিজ বলো। আমি সঞ্জয়কে বাঁচাতে পারিনি। এই না, এই ওষুধটা 3 ঘন্টা অন্তর 2 চামচ করে খাইয়ে দেবে, ঠিক আছে? ধরো। এই ওষুধটা আমি খাওয়াবো? স্যার, আমি যতদূর জানি যে এই ওষুধের কম্পোজিশনে কিছু পদার্থ আছে যেটা নিষিদ্ধ, ডোপ হিসেবে গণ্য। আমি এটা সঞ্জয়কে খাওয়াবো? ওকে, 2002-এর এশিয়াডে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স টিমের সঙ্গে ডক্টর হিসেবে কাকে পাঠানো হয়েছে? এই ডক্টর দয়াল বোস না ইউ বঙ্কিম দত্ত? আপনাকে স্যার, আমি তো একজন সামান্য সাপোর্ট স্টাফ। রাইট, রাইট, ইউ আর বঙ্কিম। তাহলে আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে ওষুধ দেওয়া, আর তোমার কাজটা সেই ওষুধটা চুপচাপ প্লেয়ারদের হাতে তুলে দেবে। মলয় ভৌমিক বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাজ হয়ে গেছে। আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমি খুব ভালোভাবে সেটা কমপ্লিট করেছি।
ওকে বাঁচাতে পারিনি। ওর অজান্তে আমি ওকে বিষ তুলে দিয়েছি। মিথ্যে অপবাদের বোঝা বয়ে বেড়াচ্ছে, আর আমি মৃত্যু হয়ে পালিয়ে বেড়াচ্ছি। সব কিছুর মূল মলয় ভৌমিক। হ্যাঁ, ওর ছেলে দীপরাজ ভৌমিককে এশিয়ান গেমসে না পাঠিয়ে সঞ্জয় সেনকে পাঠানোটা মলয় ভৌমিক মেনে নিতে পারেন। লোকটা এত প্রতিহিংসা পরায়ণ ছিল যে এই চক্রান্তে যে দেশের মুখ পুড়বে একবারও ভেবে দেখল না। এই টুপির কথাগুলো আমি প্রথম গ্যালাক্সিতে শুনেছিলাম, যেদিন খিচুড়ি দাদার নকে গিয়েছিলাম। তুমি গ্যালাক্সি চেনো? ও মা, সিম্মনিকো, ওখানেই তো আমার খিচুড়ি দাদা আমারে প্র্যাকটিস করাতো। কিন্তু কই ভিলিন মলয় ভৌমিক টোপ নিয়ে খিচুড়ি দাদারে সেদিন অনেক অপমান করেছিল। খিচুড়ি দাদা কে? আমার বাবা সঞ্জয় সেন। খিচুড়ি দাদা, ও খিচুড়ি দাদা, হাসছো কেন? উন্মাদ কোথাকার, এটা গজনী মাল। আচ্ছা শক্তিবাবু, এসব আপনি কি করছেন বলুন তো? ছেলে মানুষই, হ্যাঁ? প্রফালদা, সত্যি ওর কি হয়েছে বলুন তো? প্লিজ প্লিজ শক্তি, তোমার এই সার্কাসটা এবারে বন্ধ করো। অনেকক্ষণ ধরে সহ্য করছি, আমি আর নিতে পারছি না। আমার মনে হয় একজন ডাক্তারকে কল করা দরকার। সত্যি ওর শরীরটা কিন্তু ভীষণই খারাপ। এখন ডাক্তার না দেখালে পরে কিন্তু বিড়ম্বনায় পড়তে হতে পারে। আচ্ছা চাপ, পাগল কোথাকার, আমাকে বিপদে না ফেললে তোমার চলছে না, না? সময় বুঝে ঠিক হয়ে যাবে না, চলবে না। চলবে না? এই এফবি সিয়ানাগিরি হয়ে যাচ্ছে কিন্তু। দাদা দাদা একবার অনুমতি দিন দাদা, একটা ঠোকাতে ঠিক হয়েছিল, আরেকটা জোরে ঠুকি আবার ওই আগের মতন পাগল হয়ে যাবে। দেবো দাদা, একবার অনুমতি দিন না। 5 বছর ধরে না বক্সিং চ্যাম্পিয়ন দাদা, প্লিজ একটা অনুমতি দিন, মেরে পিছে পিছে বিষক্রিয়া করে দিন, আগের মতন উন্মাদ বানিয়ে দিন দাদা, দিন না একটা। কি পাগলামো শুরু করছেন আপনি? অনেকক্ষণ ধরে আপনার জোগাড়গিরি দেখছেন। পাগল হয়ে গেছেন নাকি আপনি? মলাদা, এসব কি হচ্ছে? অনেকক্ষণ ধরে জোগাড়গিরি দেখছি আমি। একে থামতে বলুন প্লিজ। থামো তো, একদম থেমে যাবো। আরেকটি বার বাপ পাগল হয়ে যায় না ভাই আমার, হ্যাঁ? এনাফ ইজ এনাফ। তোমরা তোমাদের লিমিট ক্রস করে গেছো। অনেকক্ষণ ধরে সহ্য করছি, আমি নিতে পারছি না। সরি সরি মলয়, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারছি না। টু মাচ। মলদা, মলদা, আচ্ছা মলদা, আপনি চুপ করে আছেন কেন? আমি তো কিছু বুঝতে পারছি না যে শক্তিবাবু এরকম অভদ্রতা করছেন কেন। প্রবলদা রেগে বেরিয়ে গেলেন, যাজ্ঞসেনী অনুপস্থিত। মিটিংটা হবে কি করে বলুন তো? মিটিংটা তো আপনি ভেস্তে দিলেন সঞ্জয় বাবু। মানে এসব কি বলছেন? সঞ্জয়, রনির খোঁজ পেলে? না, পাওয়া যায়নি, তবে পাওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে। আচ্ছা, আজকের মিটিংটা কি নিয়ে সেটা আপনারা কেউ বলবেন? আজকে মিটিং এর বিষয় হলো উন্মাদ সঞ্জয়। যে আর কি না, তোমাকে আমি ছাড়বো না। এই উন্মাদ, এই ভালো, এই ভালো, এই উন্মাদ। শোনো, একবার যখন উন্মাদ হয়েছে তোমাকে আবার উন্মাদ হতেই হবে। দেশে কি আইন কানুন নেই নাকি? হ্যাঁ, যখন তোমার যা ইচ্ছা তাই হবে? একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এই বলে রাখলুম, এটা গণতন্ত্রের দেশ। আমরা গণতন্ত্র প্রিয়, মহান গণতন্ত্রকে শ্রদ্ধা জানাতেই হবে। আচ্ছা শক্তিবাবু, আপনি এরকম করছেন কেন? পাগলামি করছেন কেন আপনি? তোর জন্য কোথাকার শক্তি, তুমি চুপ করো, পাগলামিটা বন্ধ কর।
দাদা আপনিও বলছেন আমি পাগলামো করছি? তাহলে কি আমি ওই সত্যি সত্যি একদম চুপ, চুপ, একদম চুপ। কি ব্যাপার কি মিস্টার ভৌমিক, কি হয়েছে? হঠাৎ এইভাবে ডেকে পাঠানোর কারণ? আরে চাকুশানি, আপনার এত লেট? সোমনাথ, আসুন আসুন।